আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটু ভিডিও মেক করতে বসলাম। আজকে খুব ভোরে উঠছি। এই প্রথম ওদেরকে বাস দিয়ে স্কুলে নিয়ে যাব। রিদা বলতেছে লেট হয়ে গেছে, আমার স্কুলে ডিটেনশন দিবে না, বাস এখনো আসতেছে না, আমরা ওয়েট করতেছি। রিদা অনেক অরিড হয়ে আছে। সে চিন্তা করতেছে যদি বাস মিস হয় তাহলে কি হবে। আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। ওরা স্কুলে একটু লেট হলে ডিটেনশন দেয়, বসায় রাখে, কিছুই করতে দেয় না, খেলতেও দেয় না, ক্লাসও করতে দেয় না, এইরকম অবস্থা আর কি। ওদের বাবার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য অনেক সকাল ভোরেই চলে গেছে। তো আজকে এই জন্যই ওদেরকে নিয়ে বাস দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। ওরা অনেক এক্সাইটেড। অবশেষে আমাদের বাস এসেছে। ঠিক সময় মতোই যাচ্ছি। বাস লেট করছে কিন্তু আমরা লেট হই নাই। সকালবেলা বাসের মধ্যে এত জ্যাম থাকে, এত গাদাগেদি অবস্থা। এখন দাঁড়াইয়া বাস দিয়ে যাচ্ছি। আজকে রাহিল রিহাবের স্কুলে পারফরমেন্স ছিল, তো আজকে ছিল রিহাবের পারফরমেন্স। তো ওদেরকে গেটের মধ্যে দেওয়ার পরপরই ওদের পারফরমেন্স স্টার্ট হয়। তো ডিসেম্বরের 25 তারিখের আগে ওরা এরকম পারফরমেন্স করে, মিউজিক দেয়, তারপরে বাচ্চারা একটু নাচানাচি করে, এতটুকুই আর কি। এটাই ওদের অনেক এটা করতে করতেই ওদের অনেক মাস চলে যায় আর কি। বাচ্চাদেরকে এই রিহার্সাল দেয়, এই আর কি। আমাদের বাংলাদেশে যেমন 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি আসলে অনেক সময় কুচকাওয়াজ করি, ওই টাইপের আর কি ওরাও করে আর কি। তো এটা অ্যালাউড না, সেই জন্য আমি মিউজিকও অ্যাড করি নাই, আর ক্লিয়ার ভিডিও দেই নাই। এটা ওদেরকে স্কুলে রেখে আমরা আবার চলে আসলাম। এরই মধ্যে ওদের বাবাও চলে আসছে, তো ভাবলাম একটু ঘুরে যাই, আর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো সেরে তারপরে বাসায় চলে যাব। তো এটা একটা নতুন দোকান খুলছে, তো আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায়। চাইলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিজিট করে যেতে পারেন। এগুলো আমি মনে করছিলাম অনেক ভারী, কিন্তু এগুলো এত ভারী না, অনেক হালকা। বিভিন্ন পার্টি টাটিতে বা ওকেশনে এগুলো দিয়ে অনেক কিছু সাজালে অনেক সুন্দর লাগে। ক্যান্ডি বা চিপস এগুলো দিয়ে সাজালে কিন্তু অনেক ভালো লাগে, একটু ওয়ান টাইমের জাতীয় ওই টাইপের আর কি। তবে দেখতে খুবই সুন্দর। এই ছোট ছোট পাতিলগুলো অনেক কাজের। এই চামচগুলো দেখতে এত সুন্দর, গোল্ডেন কালারের, একেবারে রাজকীয় টাইপের, কিন্তু নিতে ভয় পাই। যদি ইউজ করতে করতে নিকেল গুলো উঠে যায় তাহলে কিরকম লাগবে। তবে মেহমানদারিতে কিন্তু এই চামচগুলা দিয়ে সার্ভ করতে গেলে অনেক সুন্দর লাগবে। যেমন এগুলো মিষ্টি বা বিভিন্ন ডেজার্ট বা সালাতের মধ্যেও ইউজ করা যায়, অনেক সুন্দর। এগুলো দেখতেও খুবই অ্যাট্রাকটিভ লাগে। বেশি হেভির মধ্যে এই ট্রেগুলো অনেক ভালো ছিল, যেরকম দাম সেরকম কাম, ওইটা আর কি। কথায় যে বলে না, এই যে 3D রোজ ট্রে, এগুলা কি সুন্দর লাগে। অনেক গেস্ট আসলে বা জামাই টামাই আপ্যায়ন করতে কিন্তু সেই রকম বড়লোকি ভাব। আবার ইচ্ছা করলে কাউকে গিফটও দিতে পারেন, যাদের নতুন নতুন সংসার, একেবারে খুশি হয়ে যাবে। আসলে 3D টাইপের ট্রেগুলো বা 3D টাইপের জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। শোকেজের মধ্যে ডিসপ্লে করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। অবশ্যই বলে দেব এই শপটা কোথায়। এটা বার্কিং এ যে ওপেন মার্কেটের প্লেসটা থাকে ওই সাইডেই, কিন্তু এটা দোকানের ভিতরে। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই লোকেশনটা দেখাই দিচ্ছি।
ওয়াও! এই ছোট স্টিলের পাতিলাগুলো দেখে অনেক ভালো লাগতেছে। এগুলোর মধ্যে কিন্তু ডাল-টাল রান্না করলে অনেক সুন্দর হবে আর সুবিধাও হবে। আমি বাংলাদেশ থেকে ছোট ২ টা পাতিলা আনছি। অনেক খুঁজছি ডালের পাতিলা, খুঁজে পাইনি মনের মতো। কিন্তু আফসোস কিনেই ফেললাম। তা না হলে নিয়ে যেতাম। এখানে অনেক পাতিলা আছে। পাতিলাগুলো কিন্তু দেখে অনেক ভালো লাগলো, সুন্দর লাগে। পাতিলাগুলো সবগুলো পাতিলাই অনেক সুন্দর। তারপর হচ্ছে এখানে কিছু ছোট বাটি আছে, যেমন ভর্তা-টর্তা আপনারা ইচ্ছা করলে সার্ভ করতে পারবেন। তারপর হচ্ছে সস নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে কিছু মসলার বক্স, যেমন হলুদ মরিচ রাখার জন্য। ওয়াজ 20 পাউন্ড আর নাও হচ্ছে 10 পাউন্ড। যাক ভালোই। মসলার ঝাড়গুলা মনে হচ্ছে একটু ছোট, একটু বড় হলে আরো ভালো হয়। আমার কাছে মনে হয় কি মসলা রেখে কুলানো যায় না, এই জন্য আমি একটু বড় টাইপের গুলা একটু পছন্দ করি। এই যে এই ছোট কড়াইগুলা কিন্তু আমি খুব ইউজ করি। বিশেষ করে তরকারি এগুলোর মধ্যে বেড়ে রাখি, তারপর গরম করে সাথে খেয়ে ফেলা যায়, আর ওভেনে গরম করতে হয় না। আসলে ওভেনে গরম করতে গেলে কিন্তু অত স্বাস্থ্যকর সব সময় হয় না। তো এরকম জাল দিয়ে খেলে কিন্তু অনেক ভালো শরীরের জন্য। এগুলো হচ্ছে টিস্যু স্ট্যান্ড, তারপর হচ্ছে ম্যাশ পটেটোর ম্যাশার, তারপর হচ্ছে ফ্রুট জার, সুন্দর জারগুলা। মোটামুটি সবটার মধ্যে ভালোই অনেক কিছুই উঠাইছে। আমার অবশ্য এই সবটা চোখে পড়ে নাই, হঠাৎ করে আজকেই চোখে পড়লো। সুন্দর কিছু গোল্ডেন কালারের স্পুন। 15 পাউন্ড হিসেবে একটু বেশিই মনে হলো। এটা কিন্তু বেশি হেভি না, অনেক পাতলা টাইপের। এই বক্স স্ট্যান্ডটা অনেক ভালো লাগছে। এটা কিন্তু গেস্ট আসলে মানে কেক বা পিঠা, চকলেট এই টাইপের জাতীয় জিনিস রাখতে পারবেন, বা চিপস। পার্টি টার্টি হলে কিন্তু খুব সুন্দর লাগে। এই বোলগুলা তারপরে এইগুলা কিন্তু অনেক পাতলা আমার কাছে। মানে আমি মনে করছি ফার্স্টে অনেক ভারী হবে, কিন্তু ধরে এত হালকা মনে হলো। এখানটাতে কিছু দাম বেশি মনে হলো, আবার কিছু একটু কম মনে হলো। যাক, দেখে এগুলা হয়তো বা আবার সেলও দিতে পারে ওরা। এগুলো হচ্ছে অয়েল পট গুলো অনেক সুন্দর। আমার এইটা আছে, কিন্তু এটার থেকে একটু বড় সাইজের হলে ভালো হয়। আমি একটু আলসা প্রকৃতির, তো এগুলো 2-3 দিন পর পরই একটু ফিল করতে হয় আর কি। তবে যারা একটু শৌখিন তারা এগুলো নিতে পারেন। এই তো এই শপটার নাম হচ্ছে হোম স্টোর। এটার পাশে হচ্ছে আইসল্যান্ড, তারপর এটার অপোজিটে হচ্ছে পাউন্ড শপ। আমি যেদিন গেছি ওই দিনটাতে ওপেন মার্কেটটা বন্ধ ছিল, মেবি বুধবারে গেছিলাম। যাই হোক, আমার কাজ শেষ করে আমার 2 ছেলের স্কুলে পার্টি হবে, সেই জন্য বলতেছে আম্মু আমাকে কিছু বানায় দাও, নিয়ে যাব, এই জন্য আর কি। তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ সুগার নিচ্ছি। এই পিঠাটা হচ্ছে 2টা প্রসেস। আপনারা যদি শিরা ছাড়া খেতে চান তাহলে এটার মধ্যে বেশি মিষ্টি দিতে হবে। এখানে 1 কাপ ময়দার জন্য আপনারা চাইলে হাফ কাপ চিনি ইউজ করতে পারেন, বা এর থেকে একটু কম। এখানে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কালো জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম। আমি কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করছি, মানে হচ্ছে সবকিছু আবার ডবল করে দিয়েছি। আপনারা যত কাপ ময়দা দেবেন অবশ্যই 2টার বেশি ডিম দিবেন না, কারণ ভাজার সময় কিন্তু পিঠাগুলা দিলে মানে বোঝা যাবে না, একেবারে ফেনা হয়ে যাবে, কিছুই দেখা যাবে না লালে চালেও। আমি এখানে আবার একটু ময়দা দিছি, কারণ এটা একটু নরম হয়ে গেছিল ব্যাটারটা না, সরি, ডোটা। কারণ এটা কিন্তু একটু শক্ত টাইপেরই করতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা মানে আপনি কোনো শেপ দিতে পারবেন না। একটু শক্ত টাইপের রাখতে হবে। যখন দেখবেন
যখন দেখবেন ডোটা নরম হয়ে গেছে তখন আরেকটু করে ময়দা অ্যাড করে নেবেন। তো এখানে রুটি দিয়ে তারপরে আটা দিয়ে তারপরে রুটিটাকে বেলে নেবেন। একটু মোটা করেই বেলবেন, যদি মোটা করে বেলেন তাহলে আর কি খেতে অনেক ভালো লাগবে। আমি একটু পাতলা করেই ফেলছিলাম। তারপর এরকম কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নেবেন ইচ্ছা মতো। আপনারা চাইলে যে কোনো ক্যাপের মুখা দিয়েও করতে পারেন, যে কোনো বোতলের মুখা দিয়েও করতে পারেন, খালি উল্টাপাল্টা বলতেছি। তো এটা হচ্ছে একটা ডিজাইন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলে সিম ফুল পিঠা। আপনারা যে কোনো শেপ করতে পারেন। তো আমার ডোটা আরেকটু শক্ত হলে ভালো হতো, তারপরও খারাপ হয় নাই। আর হচ্ছে আরেকটু মোটা হলে ভালো হতো। অনেক দিন পর বানাইছি, ভুলে গেছি। এই তো এখানে একটা শেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। শেপ। আর হচ্ছে ছোট ছোট যে স্টারগুলা থাকে কুকি কাটারের, ওইগুলা দিয়ে স্টার বানাই নিছি। আর কি আপনারা যে কোনো শেপ করতে পারেন বাচ্চাদেরকে খুশি করার জন্য, আর কি এগুলো আমি বানাইছি। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই জন্য আমি ভাজা টাজাও তো দেখাই নাই। তো আপনারা চাইলে একটু বেশি কালচে টাইপের করবেন না, একটু বেশি কালচে টাইপের করলে নামাইলে আরও বেশি কালো হয়ে যায়। তো এরকম সাদা টাইপের রাখবেন। দেখেন আমার আগেরগুলো একটু কালচে হয়ে গেছে, তো আমি একটু বেশি ভেজে ফেলছিলাম। আবার বেশি সাদা টাইপেরও রাখবেন না, তো আমার আর ধৈর্য কুলাইতেছিল না। তো এই জন্য আর কি আমি তাড়াহুড়ো করতেছিলাম। আমার একদম পাটা ব্যথা করতেছিল, মাজা টাজা ব্যথা করতেছিল। যাই হোক, দুঃখের কথা কি বলবো, এত কষ্ট করে এগুলো বানাই দিছি, আমার ছেলে কি করছে নিয়ে স্কুলে দিতেই ভুলে গেছে, বলেন তো। তো যাই হোক, বাচ্চারা বাসায় এসে অনেক মজা করে খাইছে। তবে পুরো স্টেপ কিন্তু শেষ হয় নাই, আরও স্টেপ বাকি আছে। ওই যে আপনাদেরকে বলছিলাম যে ওরকম মিষ্টি হয় নাই, সেজন্য আমি এটাকে আবার শিরার মধ্যে দিছি। তো আপনারা এখানে 1/3 কাপ পানি নেবেন, তারপর হচ্ছে 1/2 কাপ চিনি দিবেন। তো আমার এখানে টোটাল 2 কাপের মতো হচ্ছে পিঠা, সেই জন্য আমি 1 কাপ চিনি দেব, বা এর থেকে একটু বেশি বা কমও দিতে পারেন। এই যে একেবারে জাল দিতে দিতে এরকম একটা ঘন তার হলে তারপরে আপনারা করবেন, ভালো করে তাড়াতাড়ি করে একেবারে নেড়ে চেড়ে উঠাই ফেলবেন। দেখেন এগুলো কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগছে। জাস্ট এগুলো হচ্ছে নিমকি টাইপের, তো আমরা আগে বলতাম কটকটি, ওই টাইপের খেতে কিন্তু অনেক ভালো লাগছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।